হ্যালো এভরিওয়ান, আমার আগের দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর ঠাকুরকে পুজো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ঠাকুরকে পুজো দিলে মনটা খুবই ভালো হয়। আর সকাল সকাল ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে মেয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেল। স্কুলটা আমাদের বাড়ি থেকে 2 মিনিট টাইম লাগে। আর এখানে বাজার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁকরোল, দই, কুমড়ো আর দুধ। এই হলো আমাদের আজকের সকালের বাজার। আর আজকে হবে চিকেনটা পরিষ্কার করে দিচ্ছে সানার বাবা। আর এখানে পরিষ্কার করে লবণ ঝাড়ানোর জন্য লবণ মাখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কাঁকরোল ভাপিয়ে নেওয়ার জন্য জলের মধ্যে কাঁকরোলগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এবার কাঁকরোলের মধ্যে লবণ অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম। এবার কাঁকরোলটাকে হালকা ভাপিয়ে জল থেকে ঝাড়িয়ে নিলাম। এবার জল থেকে ঝাড়িয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁকরোলগুলোকে এক এক করে ভেজে নেব। এবার এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি টক দই, লবণ, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর কাঁকরোলটা এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে চিকেনের আলুটাকে ভাজবার জন্য এক একটা করে আলু দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াতে হবে যতক্ষণ না এপাশ ওপাশ লাল হচ্ছে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা করে তুলে নিলাম। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে সামান্য একটু চিনি আর ফেটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা অবশ্যই ফেটিয়ে দিতে হবে, না হলে তেলের মধ্যে ফাটবে। দিয়ে দিলাম। এবার দিয়ে হালকা একটু নাড়িয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজের মধ্যে কিন্তু একটু লবণ দিতে হবে, না হলে পেঁয়াজগুলো গলবে না। সেই জন্য একটু লবণ দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে অ্যাড করলাম রসুনের পেস্ট। এবার নাড়িয়ে ওর মধ্যে দিলাম চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা আমাদের বাড়িতে ছিল না, তাই দিতে পারলাম না। ভালো করে নাড়াতে হবে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম, না হলে কাঁচা লঙ্কা তরকারি সাদাই হয়, সবাই জানো। এবার লঙ্কা গুঁড়ো দিলে একটু কালার আসে, তার জন্য। তারপরে এখানে দিলাম হলুদ। এর মধ্যে কিন্তু জিরে বাটাও দিয়েছি, ওটা দেখাতে পারলাম না। এবার ভালো করে কষিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। আর চিকেনের মধ্যে তো খুবই জল ছাড়ে, সবাই জানো। এবার আদার পেস্ট দিলাম। আদার পেস্ট কিন্তু আমি তেলের মধ্যে দিইনি, চিকেনের ওপরেই দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। এই দেখো জল ছেড়ে দিয়েছে। এবার যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে হবে। এই দেখো কষাতে কষাতে আমার জলটা আস্তে আস্তে করে শুকনো হচ্ছে। এবার কষাতে অলরেডি দেখো আমার জল শুকনো হয়ে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে জল অ্যাড করে এই দেখো চিকেন আমার রেডি। এবার চিকেনের ফাইনাল লুক আমার এটাই হয়েছে। খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করো, তো খেতে খুবই ভালো হবে। বাড়ির সবাই পছন্দ করবে। আর আমার মেয়ে স্কুল থেকে এসেই দেখো খেতে বসে গেছে। ডাল, চিকেন, টক দই, কাঁকরোল ভাজা, এই দিয়েই ও ভাত খাবে। আর না খেয়ে বলে দিচ্ছে কেমন হয়েছে। আর ও টক দই খুবই খেতে ভালোবাসে। আর টক দই তো খাওয়া খুবই ভালো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, যাতে আমি পরবর্তী ভিডিও করতে আমার ভালো লাগে। তার জন্য লাইক করো প্লিজ। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বারবার দেখাচ্ছে, খুবই ভালো হয়েছে। আর সবাইকে থ্যাংক ইউ।